সে ছিল প্রাণবন্ত হাসিখুশি এক তরুণী। স্বপ্ন ছিল বড় হয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, কিন্তু আজ সে নেই। ঢাকার মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে পাওয়া গেছে তার ঝুলন্ত মরদেহ। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানহা বিনতে বুশরা এক সম্ভাবনাময় জীবনের এমন করুণ সমাপ্তিতে হতভম্ব পুরো দেশ। আজ জানব কিভাবে ভালোবাসার সম্পর্ক ভেঙে এক তরুণীর জীবন নিভে গেল অকালে। মৃত্যুর আগে বাবার সঙ্গে তানহার শেষ কথা ছিল কেবল, বাবা, আমার মন ভালো নেই, তুমি ঢাকায় আসো, আমাকে নিয়ে যাও। এই একটিমাত্র বাক্য আজ তার পরিবারের বুক ভেঙে দিয়েছে। ব্যবসায়ী বাবা আবুল বাশার কাঁদতে কাঁদতে বলেন, উচ্চশিক্ষার জন্য মেয়েকে ঢাকায় পাঠাই, কিন্তু এখন আমার কাঁধে মেয়ের লাশ। মেয়ের মৃত্যুর জন্য দায়ী সাইমন নামে এক ছেলে। তানহার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার ও প্রতিবেশীরা। তাদের দাবি এটি আত্মহত্যা নয়, প্ররোচিত মৃত্যু। তানহা ও সাইমন দুজনেরই বাড়ি কুমিল্লায়। কলেজ জীবনে শুরু হয় তাদের সম্পর্ক। পরে সাইমন ঢাকায় ইউল্যাবে ভর্তি হলে প্রেমিকা তানহাকেও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহ দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গত কয়েক মাসের সম্পর্কে দেখা দেয় দূরত্ব, ঝগড়া ও মানবিমান। সহপাঠীরা জানায় তানহা মানসিকভাবে ভেঙে পড়েছিল, কিন্তু কারও সঙ্গে তা শেয়ার করেনি। এরই মধ্যে সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুরের নবীননগর হাউজিংয়ের একটি ফ্ল্যাটে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা, তবে তানহার প্রেমিক সাইমনের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে তানহার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছে এবং তা পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিক ল্যাবে, যাতে জানা যায় মৃত্যুর আগের কথোপকথন বা চ্যাটে কি ছিল। প্রথমে এটি অপমৃত্যু মামলা হিসেবে নেওয়া হয়েছিল, কিন্তু এখন বিষয়টি আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তানহার বাবা মা বলছেন, সাইমন আমাদের মেয়ের জীবনে নরকের আগুন জ্বালিয়েছে, আমরা তার কঠিন শাস্তি চাই। একদিকে পরিবারের কান্না, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের শোক। তারা বলছে, তানহার মৃত্যু যেন আরেকজন তরুণীর মৃত্যু না হয়। এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে, ভালোবাসা মানে বন্ধন, ধ্বংস নয়। একজন মানুষ মানসিকভাবে কষ্টে থাকলে তার পাশে দাঁড়ানোই ভালোবাসা, দূরে ঠেলে দেওয়া নয়। তানহার মতো কোনো তরুণ তরুণী যেন আর এমন পরিণতি না পায়, এই হোক আমাদের অঙ্গীকার। আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বাস্তব সচেতনতামূলক গল্প জানতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা। আপনার প্রতিটি ক্লিক আমাদের সত্যের পথে এগিয়ে দেয়।